প্রমত্তা তিস্তায় পানি নেই, নদীতে পড়ে আছে জেলেদের মাছ ধরার নৌকা। অথচ তিস্তায় একসময় দিন রাত মাছ ধরার প্রতিযোগিতায় ব্যস্ত থাকতেন জেলেরা। চরম দুশ্চিন্তায় দিন কাটছে তিস্তা পাড়ের লাখো মানুষের। রেজাউল করিম মানিকের ৩ পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্বে তিস্তার জেলেদের জীবন নিয়ে বিস্তারিত। শুকিয়ে খাকা করছে তিস্তার বুক, কোথাও আবার হাঁটু পানি। হেঁটে পার হয়ে যাচ্ছে গরু, পার হচ্ছে গরু মহিষের গাড়ি। কিছু অংশে পানি থাকলেও মিলছে না মাছ। তিস্তার তপ্ত বালুচরে এখন সবুজ বিপ্লব। উজানে ভারতের গজলডোবায় বাঁধ নির্মাণ করায় খরস্রোতা তিস্তা এখন পানি শুকিয়ে মরা খাল। পানি না থাকায় নীলফামারী থেকে চিলমারি বন্দর হয়ে গাইবান্ধা পর্যন্ত ১৩০ কিলোমিটার নৌযোগাযোগ বন্ধ। কাজ না থাকায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন মাঝিরা। তিস্তা নদী এমন হয়ে গেছে মরুভূমির মতো, তিস্তা নদীর পানি নাই, জমি এরকম শুকিয়ে গেছে। নদীর পানি না থাকলে তো আমরা মাছও ধরতে পারি না। পানি নাই, মাছ তো ধরা পারতেছি না ভাই, খুব কষ্টে খুব জীবন যাইতেছে। নদীর যে পরিস্থিতি, কিন্তু আমার মনে হয় মহাপরিকল্পনা হইলে হয়তো নদীর পানিও থাকবে, মাছও থাকবে। তিস্তা খনন এরকম একটা বরাদ্দ আমরা শুনি, কিন্তু বাস্তবতা হবে কিনা এটা তো আমরা বলতে পারছি না। এটা হলে সবারই একটু সুবিধা হইতো। নদী বিশেষজ্ঞরা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বলছেন ২৩৭ বছর বয়সী নদী তিস্তার জন্মলগ্ন থেকে আজ অবধি কোনো পরিচর্যাই করা হয়নি। নাব্যতা ও গভীরতা কিছুই নেই। এই তিস্তা নদীকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ আজ কর্মহীন হয়ে পড়েছে, তাদের পরিবারগুলো বিপদগ্রস্ত হয়েছে। আমরা মনে করি তিস্তা নদীর একটা সুব্যবস্থা হলে, সুরক্ষা হলে এখানকার পানি থাকবে, নৌকা চলবে, এখানকার মাছ থাকবে এবং মাছ ধরে যে জেলেরা জীবন জীবিকা নির্বাহ করে তাদের জীবনেও আগের মতো আনন্দ নেমে আসবে। পানি না থাকায় মরে গেছে তিস্তা। সংকটে তিস্তার সুবিধাভোগী লাখো মানুষ। তাই তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় করে তিস্তার পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেওয়া হোক। রেজাউল করিম মানিক, নিউজ 24, তিস্তার চর, রংপুর।